মায়ের রাসোই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। কিছু কিছু দিন এরকম থাকে যেদিনকে মনে হয় শুধু ডাল আর একটু ভাজা হলেই ভালো লাগবে। আজকে দুপুরটাও সেরকমই ছিল, সেদ্ধ ডাল আর পটলের একটা ভাজা, মনে হলো সেটা অমৃত। আপনাদের সাথে যে স্টাফ পটলটা বানিয়েছি নিরামিষ, তার রেসিপিটাই আজকে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আমি এখানে 4টে ওই বড় বড় যে মোটা পটলগুলো হয় সে ভালো করে ধুয়ে ওপরের খোসাগুলো শুধু ঘষে নিয়েছি, পুরোপুরি কাটিনি পিলার দিয়ে। তারপরে পটলগুলোকে আমি 2 অর্ধেক করে নিয়েছি। এরপরে পটলের ভিতরের যে বিচিগুলো সেগুলোকে আমি আলাদা একটা বাটিতে পটলের ভিতরের যে বিচিগুলো ওগুলো ভালো করে ধুয়ে নেব। আমি সব জিনিসই একটু গরম জলে ভাপিয়ে নিই, সেটা এই ক্ষেত্রেও সেম করব। গরম জলে একটু ভাপিয়ে আমি জলটাকে ফেলে দেব। ভেতরের যে পুরটা আমি দেব সেটার জন্য আমি 500 একটা দুধের প্যাকেট কিনে সেটা থেকে ছানা বানিয়েছি। সেই ছানার অর্ধেক আমি মিক্সির বাটিতে নিচ্ছি। নেব 3টে কাঁচা লঙ্কা, একটু আদা, পটলের বিচিগুলো যেগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম সেটার অল্প নারকেলটা আপনারা স্কিপ করতে পারেন। আর কাঁচা লঙ্কাটা আপনারা যতটা পরিমাণ ঝাল খেতে ভালোবাসেন বা পছন্দ করেন সেই হিসাবে নেবেন। পেস্টটা হয়ে গেলে আমি একটা প্যানের মধ্যে একটু ঘি নিয়েছি, আপনারা সাদা তেলও নিতে পারেন। ঘিটা গরম হলে আমি ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব। তার সাথে আমি একটু কিশমিশ, একটু লবণ আর বাকি ছানাটুকু দিয়ে ওটাকে একটু ড্রাই করে নেব, জলীয় ভাবটা যাতে কেটে যায়। আর মিষ্টি হিসাবে আমি গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো টাইপের সুইটনার ইউজ করতে পারেন, আবার স্কিপও করতে পারেন, তবে আমি বলবো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি পটলগুলোর মধ্যে পুরটাকে ভরে দেবো। ভালো করে হাত দিয়ে বা চামচ দিয়ে আপনারা টাইট করে করে ভরবেন, যাতে ভাজবো যখন যাতে পুরগুলো বেরিয়ে না যায়।
জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেসন, একটু কর্নফ্লাওয়ার, নেব একটু লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে আমি একটু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলবো, যাতে একদম লিকুইড না হয় আর একদম ড্রাই না থাকে জিনিসটা। আর সামান্য একটু চিনিও দিয়েছি। এখন একটু পোস্ত অ্যাড করছি, আপনারা চাইলে পোস্তটাকে স্কিপ করে যেতে পারেন। ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে, একদম লিকুইড যাতে না হয়। এবার প্যানে তেল গরম করে, সাদা তেল গরম করে, ছাকা তেল অবশ্যই করে, পটলগুলোকে ওর মধ্যে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে এপিট ওপিট করে ডিপ ফ্রাই করে নিলেই আপনাদের স্টাফড নিরামিষ পটল কিন্তু রেডি।